সাগরের শেষ কোথায়? এই প্রশ্নের বাস্তব উত্তর খুঁজতে গেলে আমাদের সাগরের প্রকৃতি, ভূগোল এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিকে তাকাতে হয়। সাগর হল পৃথিবী পৃষ্ঠের একটি অবিচ্ছেদ্য অংশ, যা মহাসাগর এবং ছোট ছোট উপকূলীয় সমুদ্র নিয়ে গঠিত। বাস্তবে সাগরের কোনো প্রকৃত শেষ নেই। এটি পৃথিবীর চারপাশে একটি সংযুক্ত জলের বিস্তার। তবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর খোঁজা যেতে পারে। ভূগোল অনুসারে সাগরের প্রকৃতি। পৃথিবীর সাগর একটি সংযুক্ত জলের ধারাবাহিকতা। এটি মহাসাগরের চারপাশে ছড়িয়ে রয়েছে এবং এক মহাসাগর অন্য মহাসাগরের সাথে মিশে যায়। উদাহরণস্বরূপ, আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগরের সাথে মিশে যায়, আবার ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত। সাগরের শেষ বলতে যদি কোনো নির্দিষ্ট স্থান বোঝানো হয়, তবে তা আসলে কোনো এক ভূখণ্ডের উপকূল, অর্থাৎ যেখানে ভূমি শেষ হয় সেখানেই সাগরের একটি সীমানা গঠন হয়। তবে এই সীমানা কৃত্রিম, কারণ সাগরের জল একটানা পৃথিবীর চারপাশে ছড়িয়ে থাকে। সাগরের গভীরতা ও বিস্তার। সাগরের শেষ যদি তার গভীরতার কথা বোঝায়, তবে এটি আরও রহস্যময়। পৃথিবীর সাগরের গড় গভীরতা প্রায় ৩,৭৯০ মিটার। কিছু জায়গায় এটি আরও গভীর, যেমন মারিয়ানা ট্রেঞ্চ, যা পৃথিবীর গভীরতম স্থান এবং প্রায় ১০,৯৪৮ মিটার গভীর। সাগরের এমন অনেক অংশ রয়েছে যা এখনও মানুষের কাছে অজানা। বিজ্ঞানীরা অনুমান করেন যে সাগরের মাত্র ২০% অংশ আমরা বিস্তারিতভাবে অন্বেষণ করতে পেরেছি। বাকি অংশ এখনও একটি রহস্য। বিজ্ঞান ও বাস্তবতা। সাগরের কোনো শেষ নেই, তবে এটি একটি চক্রের অংশ। পৃথিবীর জলচক্র সাগরকে মেঘ, বৃষ্টি এবং নদীর মাধ্যমে পৃথিবীর জৈব বৈচিত্র্যের সাথে সংযুক্ত করে। সাগরের জল ভূমি থেকে ফিরে আসে এবং নতুনভাবে জীবনের সৃষ্টি করে। এই দৃষ্টিকোণ থেকে সাগরের কোনো স্থায়ী বা চূড়ান্ত শেষ নেই। এটি প্রাকৃতিক একটি ধারাবাহিকতার প্রক্রিয়া। পরিবেশগত সংকট। বাস্তবিক অর্থে আমরা যদি সাগরের শেষ শব্দটি ব্যবহার করি, তবে তা মনে হবে মানুষের কার্যকলাপের কারণে সাগরের বাস্তুতন্ত্রের ধ্বংস। দূষণ, অতিরিক্ত মাছ ধরা, প্লাস্টিক বর্জ্য এবং জলবায়ু পরিবর্তন সাগরের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলেছে। উদাহরণস্বরূপ, সাগরের কিছু অঞ্চল এখন ডেড জোন বা মৃত অঞ্চল নামে পরিচিত, যেখানে অক্সিজেনের অভাবে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। সাগরের কোনো বাস্তব শেষ নেই। এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে সংযুক্ত প্রাকৃতিক উপাদান। তবে আমাদের ক্রিয়াকলাপ যদি অব্যাহতভাবে সাগরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তাহলে ভবিষ্যতে সাগরের পরিবেশ এবং জীববৈচিত্র্য বিপন্ন হতে পারে। সাগরের শেষ নিয়ে ভাবনার বদলে আমাদের উচিত সাগরকে রক্ষা করার দিকে মনোযোগ দেওয়া। এই অসীম জলরাশির সঠিক ব্যবস্থাপনা এবং সংরক্ষণ আমাদের পৃথিবী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য। বন্ধুরা, আমার ভিডিওটি যদি সকলের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি রিয়েল স্টোরিটা ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটাকেও টাচ করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রিয়েল স্টোরির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।